হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক 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 ভালোবাসা। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর কি দেখাচ্ছি গাইজ, দেখো এটা হলো মাছ। কি মাছ নাম বিশ্বাস করো মনে নেই। তো এত বড় মাছটা ছিল, মানে কি বলবো, হাত ফালা 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 হয়ে গিয়েছে। আগের দিনের মাছ কেটে মামনি প্রতিদিনই মাছ কাটতে আছে অ্যাকচুয়ালি এটা মানে থেকে এসেছিলো, কাঁটা থেকে এসেছিলো বলে আর এটাকে আর কেটে আনা হয়নি। দেন কত পিস হয়েছিল গাইস, হার্ডলি 25টা 30টা এরকম পিস হবে। আর মাথাটা দেখো ইত্তি বড়, কাটতেই পারছে না মামনি। আর এগুলো তো মাছগুলো কেটে নিচ্ছে, আমি খাই না বলে আমি ছুঁইও না, আমি কিছু করিও না। যাই হোক, তো তারপরে এখানে দোকানের মাল এসেছিলো, সেগুলো লিস্টিং হচ্ছে কোনটার কি দাম। তোমরা যদি কারোর প্রয়োজন হয় বা ভালো লেগে থাকে বলো, কমেন্ট করো, আমি আমাদের দোকান দেখাবো তোমাদের। আর জামা প্যান্টও দেখাবো কেমন কি আমরা বিক্রি করি, কি কি থাকে না থাকে, কার কি পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট মানে রাখার জন্য। তো তারপরে এখানে রেডি হয়ে গিয়েছি, কোথায় যাচ্ছি, আজকে যাচ্ছি মিটিং আছে। আমি তো একটা গ্রুপ করি, সমবায় গ্রুপ আমার, আমি গ্রুপের সম্পাদিকা। তো তোমরাও কে কে গ্রুপ করো আমার মতন কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মামুনি এখানে রান্না করছে, ওই মাছটা দিয়ে খাসি টাসি ছিল। যাই হোক, আমি ওইসব বাদ দিলাম, যাবো না, কিছু করার নেই, যেতে তো হবে এইসবগুলো। তোমরাও গ্রুপ করো, গ্রুপ খোলো, দেখবে অনেক সেভিংস হবে, অনেক উপকার হবে তোমাদের। কারণ এতে তোমার লোন নেওয়া যায়, লোন পরিশোধ করো টাইমে। আর তুমি জানতে চাও গ্রুপ বিষয়ে কিছু, আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের শেয়ার করবো, বলবো কী সব না বৃত্তান্ত। যাই হোক, চলো। বৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, যে আমার জন্ম। পরিবার বিবেকানন্দ মহিলা সংঘে উন্নত গ্রাম গড়াই হলো একমাত্র অনুদান। আদর্শ দিদিরাই গড়বে সুখী পরিবার। বিবেকানন্দ মহিলা সংঘে উন্নত গ্রাম গড়াই হলো। বাহ। দেন এখানে দুটো করে পাউরুটি, একটা করে কলা, দুটো করে মিষ্টি দিয়েছিল, সেইটা নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। বেলা 1টা বেজে গিয়েছে, আর 1টা বাজলে আমাদের বাড়ি খাওয়া দাওয়া। তোমরা দেখেছো ব্লগে, আমি আগেও তোমাদেরকে বলেছি। তো এখানে খাওয়া দাওয়া চলছে। আর মামনির পাশের বাড়ির দেওয়ার আছে, পুচকু একটা দেওয়ার, আগেও তোমরা দেখেছো ভিডিওয়। তো ওকে একটু খাবার সাজিয়ে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, ওকে একটু খাবার দিয়ে আসছি। ও বেলা এসেছিলো, তো ওর জন্য ওকে টুকটাক জিনিসপত্র দেওয়া হয়, ওরাও আমাদেরকে দেয়। তো ওই জন্য একটু মাছের ঝোল, একটু মাংস ছিল, ওগুলো দিচ্ছিলাম। তারপরে এখানে মামনি আজকে সার্ভ করে দিচ্ছে, কারণ আমি তো ড্রেস চেঞ্জ করিনি বলে, আর সোনাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করছিলাম বলে ওরা খাচ্ছিল। বাপি আর মামনি খাচ্ছে, আর দাদা ভাইও খেয়ে নিয়েছে আগে থেকে, আর দিদুন খাচ্ছে। দেন আমরা খাবো। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেও নিলাম, নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম মামনি এখানে পিঠে করছে। পৌষ পার্বণ তো চলে গিয়েছে, বাট আমাদের বাড়ি পিঠে বন্ধ হয়নি। আর কেউ খেতেও চায় না গাইজ। আর দেখো এই ডিজাইনগুলো আমি করেছি, দারুণ হয়েছে না? এই কাটা 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 তোমরা যদি করতে চাও করতে পারো, দারুণ হয় কিন্তু। যাই হোক, এখানে হলো তোমার পিঠে কন্টিনিউ চলছে। আমি একটু খাবো, আমার যদিও কিছু এখন পেটে সহ্য হয় না, কম কমই খাচ্ছি। আর যা খাচ্ছি সবই পেটের মধ্যে ব্যথা করছে, ওই জন্য বেশি খাই না। এই দুধ পুলিটা আমার খুবই ফেভারিট, কিন্তু আমি গাইজ একটাও খাইনি। আমার পেটের মধ্যে ব্যথা করছিল বিশাল, না খেয়ে ওই যে পিঠে খেয়েছিলাম ওটাইতেই ব্যথা করছে। তো যাই হোক, এখানে মামনি প্রতিবারের মধ্যে 2-3 বার হয়ে গিয়েছে বাড়ি। তোমাদেরও কে কে পিঠে খেলে, কী কী পিঠে খেলে কমেন্ট করে জানাবে কিন্তু। আর হ্যাঁ, ভিডিও একদম স্কিপ করবে না, ভিডিও কন্টিনিউ দেখবে। আর তোমরা যেভাবে কমেন্ট করছো, আমার কমেন্টে রিপ্লাই করছো, আমার ভীষণ ভালো লাগছে। এইভাবে তোমরা পাশে থেকো। তো আজকের মতন টাটা।